টিউটোরিয়াল লিখেছেন জয় গোস্বামী। তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90-এর বেশি। তোমাকে হতেই হবে একদম প্রথম। তার বদলে মাত্র 85। 5টা নাম্বার কেন কম? এজন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেতে আসি। এজন্যই তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে। এজন্যে কাঠ ফাটা রোদ্দুরে কিংবা প্যাচপ্যাচে বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে। তারপর ছুটি হতে বীর বাজাতে মিনিবাস ছেড়ে ওই অটোওয়ালাদের খারাপ মেজাজ সহ্য করে বাড়ি ফিরে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসতো, যতক্ষণ না বাড়ি ফিরে তোমার হোমটাস্ক দেখছি। তারপর আঁচলে মুখ মুছে ঢুকতো গিয়ে ওই ভ্যাবসা রান্নাঘরে। এজন্যে হাড় ভাঙা ওভারটাইম করে তোমার জন্য আন্টি রাখতাম। মোটা মাইনে, ভদ্রতায় চা জল খাবার, হপ্তায় 3 দিন, তাতে কত খরচ হয় রে রাজকেল? বুদ্ধি আছে সে হিসেব করবার? শুধু ছোট কালে নয়, এখনো যে তোকে টিউটোরিয়ালে পাঠিয়েছি, জানিস না কিরকম খরচাপাতি তার? ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম। কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার। রোজ যে যাস, দেখিস না কত সব বড় বড় বাড়িও পাড়ায়। কত বড় বাড়ি আছে, কত গাড়ি করে কত বাবা মারা ছেলে মেয়েদের নিয়ে যায়। আর ওই গাড়ির পাশে না পিছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে? হাতে অফিসের ব্যাগ, ওপর টিফিন বাক্স, হেমো জামা, ভাঙা মুখ, দেখতে পাস না মত কোথায় থাকে? ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে। ওরা তোকে পাত্তা দেবে? ভুলেও ভাবিস না, ওরা কত বড় লোক। পাত্তা পেতে হলে তোকে থাকতে হবে বিদেশি, ফরেনি, এনারাই হতে হবে, এনারাই। তবেই ম্যাজিক দেখবি। কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি একটাকে চেনে। আমাদেরও নিয়ে যাবি, তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে। তাহলে প্রথম হওয়া দরকার প্রথমে, তাহলে কাগজে ছবি। আরো দরজা খুলে যাবে, আরো 5, আরো 5 করেই বাড়বে। অন্যদিকে মন দিস না, বাঁচবি তো বাঁচার মতো বাঁচ। না, আমি মন দিই না কোনো দিকে। না বাবি না, আমি তাকাই না মেয়েদের দিকে। ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে। না বাবি, পড়ার কথাই দেখি না, উত্তর দিই, নোট নি। যেতে আসবে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে। না বাবি, আমি মেয়েদের সঙ্গে মিশতে চাই না কখনো। যেতে আসতে দেখতে পাই কত ছেলে কাদা মেখে বল খেলে, কত ছোট লোক। না বাবি, আমি খেলতে যাই না কখনো। না, আমার কোনো বন্ধু নেই। না বাবি, একজন আছে, ও এক ক্লাসে পড়ে। ও বলে তোর বাবাও বলেছে প্রথম হতে কাগজে ছবি। ও বলেছে পড়াশোনা হয়নি একদম, বলেছে ও ব্যাগ পাবে। ব্যাগ পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড আছে ও জানে। হ্যাঁ বাপি, অপু বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায়, উঠে যাবে কাগজের প্রথম পাতায়। নমস্কার। ধন্যবাদ জানাই প্রতীক্ষাকে। এরপর দশম শ্রেণীর ছাত্রীদের সমাবেত। এরপরে মোর বিনা উঠে কোন সুরে বাজে পরিবেশনায় প্রতীক্ষা, সৃজনী, রঞ্জিতা, শ্রেয়সী, তোমরা মঞ্চে চলে এসো। নিখিলের হৃদয় স্পন্দনে হাতে বিনা উঠুক সবার। চলুন ভেসে যাই পুলকিত হৃদয় এক নাম না জানা শুনে। এখন মঞ্চে নৃত্য মোর বিনা উঠে কোন সুরে বাজে পরিবেশনায় প্রতীক্ষা, সৃজনী, রঞ্জিতা, শ্রেয়সী, তোমরা চলে যাও। একটা বিশেষ ঘোষণা, কারণ সাইকেলের চাবি হারিয়ে গেছে। আমার কাছে সাইকেলের চাবিটি জমা আছে। যার হারিয়ে গেছে সঠিকভাবে পরিচয় দিয়ে নিয়ে যাও।
অনুষ্ঠানের শেষে দেব তাদের মতো একাদশ শ্রেণীর ছাত্র বিপন শিক্ষক দিবসের পূর্ণালগ্নে শিক্ষক শিক্ষিকাদের প্রতি সম্মান জানিয়ে কিছু বলবে। বিপনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এরপরে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের বলবো তোমরা প্রস্তুত থাকবে কোর্সে আলোর স্বপ্ন নিয়ে। কোর্সে আলোর স্বপ্ন নিয়ে প্রস্তুত থাকবে শ্রাবণী, মনিকা, মাম্পি আর রুকসানা। এখানে উপস্থিত আমার ছোট ভাই বোন, দাদাদিকে এবং সহপাঠী ও শিক্ষক শিক্ষার্থী আমার আন্তরিক ভালোবাসা সত্যি প্রণামের একটি ছোট্ট বক্তব্য শুরু করছি। 1888 সালে 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম হয় অত্যন্ত তিলকানি গ্রামে, যে তামিলনাড়ু, যেখানে তিনি কখনো দ্বিতীয় কোনো পরীক্ষায় প্রথম ছাড়া দ্বিতীয়ত হননি। তিনি তার পরিচালনায় আমাদের জীবনের আমাদের স্কুল হচ্ছে আমাদের প্রথম বাড়ি। এখানে আমাদের মা হচ্ছে প্রথম শিক্ষক, যিনি আমাদের 9 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীতে ভূমিষ্ঠ করেন। যিনি সেখানে আমাদের খাওয়ানো, হাঁটানো এবং পড়ানো, যেখানে তিনি আমাদের প্রথম করান। সেখান থেকে আমরা চলে যাই যেখানে আমাদের শিক্ষকরা, যেখানে আমাদের আসল জ্ঞান প্রদান করেন এবং তারা আমাদের জীবনে অপরিসীম সেখানে আমাদের কাছে জ্ঞান দান প্রদান করেন এবং তারা আমাদের জীবনে অবদান অপরিসীম। তারা আমাদের চন্দ্রগুপ্তের মৌর্যের যেমন চাণক্য গুরু ছিলেন, তেমনই শিক্ষক শিক্ষিকা আমাদের জীবনের অবদান অপরিসীম। বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ। এটাই হয়তো প্রথমবার মঞ্চে উঠেছে, ও প্রথমবার মঞ্চে উঠে একটু হয়তো ঘাবড়ে গেছে। আশা করি পরের বছর শিক্ষক দিবসে আরো সুন্দর করে বলবো। এরপরে আমাদের পরবর্তী নিবেদন কোর্সে আলোর স্বপ্ন নিয়ে। আবৃত্তির জন্য চলে সত্যিরা একটু প্রস্তুত হতে সময় নিচ্ছে। আমরা প্রত্যেকে প্রায় নিত্যদিনের গতানুগতিক চরিত্র, কিন্তু এই গতানুগতিকতার বাইরে বেরিয়ে কেউ যদি একটু ব্যতিক্রমী হয়, বিবাদী মনে হয়, তাহলে তার চিন্তা চেতনার মান্যতা কি দৃঢ় বাস্তব রূপ দেয় নাকি অন্য কিছু? এখন মঞ্চে আবৃত্তি অমলকান্তি পরিবেশনায় অঙ্কিত ভরা। নমস্কার। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা অমলকান্তি। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম, রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। শান্ত বর্ষণ কাক টাকা বিকেলে সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতা, জানাকে অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে।
মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠে তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসতাম। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করছে, অনায়াসে সে ডাক্তার হতে পারত, অথচ যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো, এক অমল কান্তি ছাড়া। অমল কান্তি রোদ্দুর হতে পারেনি। সেই একদিন অমল কান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হয়ে ভেসে যেতে চলেছিল। ধন্যবাদ অঙ্কিতকে। এরপরে নিবেদন সমবেত সঙ্গী কোন সে আলোর স্বপ্ন নিয়ে। চেনা অচেনার পারে স্বপ্নময় অভিসারে মন যদি ভেসে যায়, সে ফিরবে কিনা জানা নেই, তবে কেউ দৌড়াত বাড়িয়ে ডাকলে সেই অভিসার সম্ভব। স্বপ্ন মেশার দেশে তাই আলোর স্বপ্ন নিয়ে ভেসে দেওয়া হোক সমবেত সঙ্গীতে কোন সে আলোর স্বপ্ন নিয়ে। পরিবেশনায় রুকসনা, মনিকা, শ্রাবণী, মাম্পি। মঞ্চে আসার জন্য অনুরোধ করব।